আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওই দিনের ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে। আল্লাহ জানায় গোলাম এই দুনিয়ার মধ্যে ছোট ছোট বাচ্চা যেই মায়ের থাকবে দুগ্ধ পান করানো বাচ্চাগুলা মা কোলের মধ্যে পড়ে বড় আদর করে যত্ন করে দুগ্ধ পান করাবে, এমন সময় ইসরাফিলের আওয়াজ ওই মায়ের কানের মধ্যে যাওয়ার কারণে মা এতটাই বেকারার বেহুশ হয়ে যাবে, কোল থেকে বাচ্চাটা জমিনের মধ্যে পড়ে যাবে। জনম দুঃখিনী মা টের করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা আল্লাহ জানাইয়া দেয় গোলাম এর থেকে বড় ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাবে, দুনিয়ার মানুষ এতটাই বেহুশ হয়ে যাবে, বেকারার হয়ে যাবে। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ সময় সময় দুনিয়ার যত মায়েরা গর্ভবতী অবস্থায় থাকবে, কারো বাচ্চার বয়স 5 মাস, কারো বাচ্চার বয়স 7 মাস, কারো বাচ্চা কিছুদিন পরে কিছুক্ষণ পরে ভূমিষ্ঠ হইবে। আল্লাহ কয় গোলাম আমার ইসরাফিলের ফুৎকারটা কানের মধ্যে এমন ভাবে বাজবে, এমন বিকট আকার ধারণ করবে, কোলের বাচ্চাটা গর্ভের বাচ্চাটা মায়ের গর্ভ থেকে খালাস হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। গর্ভধারিণী মায়ের যে কি কষ্ট, এই কষ্টটার কথাটা পর্যন্ত মা একটা বারের জন্য অনুভব করতে পারবে না। এ আল্লাহর বান্দা যুবক, আজ যাদের বাড়িতে মা আছে বাড়িতে গিয়া মায়ের কাছে দুইটা প্রশ্ন করো। মা, 1 নম্বর, ও মা আমি যখন তোমার গর্ভে ছিলাম বলো তোমার কেমন কষ্ট হয়েছিল গো মা। 2 নম্বর, মা আমি যেদিন তোমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম ওই সময় তোমার কেমন কষ্ট হয়েছিল আমাকে একটু স্মরণ করাইয়া দাও। আমি আল্লাহর কসম করে বলতে পারি যুবক ভাই, কোন সন্তান যদি মায়ের কাছে দুইটা প্রশ্ন করে আমার মন বলে জনম দুঃখিনী মা চোখের পানি ধরে রাখতে পারবে না। কারণ হলো গর্ভধারিণী মায়ের যে কি পরিমাণ কষ্ট হয়, গর্ভ খালাসের সময় যে কি ভয়ঙ্কর যন্ত্রণার কষ্ট হয়, এটা দুনিয়ার কোন মা জাতি ছাড়া অন্য কাউকে বলেও কখনো বোঝানো সম্ভব হবে না, ঠিক কিনা? এলাকার যুবক, আমরা তো মনে করি মায়ের তো মনে হয় কোনো কষ্ট নাই, অথচ আল্লাহ নিজেই জানাইয়া দেয় গোলাম সহ আমি যে তোমাকে মানুষ হিসাবে বানাইলাম, কেমনে বানাইলাম জানো? আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় 7 স্তর পেরিয়ে তোমাকে আমি মানুষে রূপান্তরিত করেছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। জবান করে বলেন না সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা জানাইয়া দেয় দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম। মানুষ সৃষ্টির সূচনা হলো মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। এ আল্লাহর বান্দারা, মা বাবা যখন এক জায়গায় মিলিত হয়, তাদের নাপাক পানিটা যখন এক জায়গায় জমা হইয়া যায়, আল্লাহ দেখায় ফেরেশতারা এই মাটি থেকে সামান্য মাটির মধ্যে মিশ্রিত করে দাও। এজন্যই তো বলা হয় মিনহা খালাকনাকুম, পড়েন না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ দেয়া কয় গোলাম আমি আল্লাহ তোমাকে মাটির দ্বারা বানাইলাম, আবার মাটির সাথে মিশে যেতে হবে, পুনরায় মাটি থেকে পুনরুজ্জীবিত করবে কি? ওই আল্লাহ তাআলা জানাইয়া দেয় মানুষ সৃষ্টির সূচনা হলো মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। এরপরে ওই যে পানিটা আবার জমাট রক্ত আকারে ধারণ করা হয়, এরপরে আল্লাহ তাআলা তাকে গোশত আকারে ধারণ করে, এরপরে আল্লাহ তাআলা মানুষের হাড্ডিগুলো বানাইয়া ফেলায়, এরপরে আল্লাহ তাআলা হাড্ডিটারে গোশতের আবর্তন করে। পুরোপুরি যখন গোটা মোটা একটা দেহ আকারে তৈরি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা রূহ নামক একটা বান্দা দিকে ভিতরে দিয়া দেয়। এত
এতদিন মায়ের গর্ভের মধ্যে পানি আকারে ছিলাম, আমার মা যাবে, কিন্তু আমার মায়ের তেমন কোনো কষ্ট হয় নাই রে ভাই। আমি আমার মায়ের গর্ভের মধ্যে জমাট রক্ত আকারে ছিলাম, মায়ের তেমন কষ্ট নাই। আমি আমার মায়ের গর্ভের মধ্যে আমি যখন গোশত আকারে ছিলাম, মা জানলেও তেমন কোনো কষ্ট নাই। কিন্তু আল্লাহ তাআলা সন্তানকে যখন রূহ নামক দৌলতটা দিয়ে দিল, ওই সন্তান গর্ভে থাকা অবস্থায় কখনো কখনো মায়ের পেটের মধ্যে হাতের দ্বারা ঘুষা ফেলেছিল। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ছিল। কান্নার ফেলে সরাইয়া কান্না, সবাই সান্ত্বনা দিত, খানা খেয়ে নাও। কয় না, আমি আর খানা খাবো না। কারণ বলো কি যে কষ্ট আমি অনুবাদ করে এটা তোমাদেরকে বুঝাইতে পারবো না। এরা যুবক ভাই, যদি মাকে বলো রে মা, আমি গর্ভে থাকা অবস্থায় তোমার কেমন কষ্ট হয়েছিল বলো। ওই মা ডাক দিয়া বলবে, রে বাবা, আমি একটা রাত ঠিকভাবে আরাম করে তোমার জন্য ঘুমাইতেও পারি নাই। রাতে বিছানার মধ্যে শুয়ে পড়তাম ঘুমানোর জন্য, কিন্তু এমন সময় তুমি পেটের মধ্যে আমাকে লাথি মারতা। আমার মা, আমার মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যাবে যাবে অবস্থা। আরে আল্লাহর বান্দা যুবক ভাই, এত কষ্ট তুমি আর আমি আমার মাকে, তোমার মাকে তুমি দিয়েছো। কোনদিন তোমার আমার মা তোমার আমার জন্য বদদুয়া করে নাই। এত কষ্ট পাওয়ার পর ওই মা আল্লাহকে ডেকে ডেকে বলতো, আল্লাহ, আগার কষ্ট যদি হয় তুমি আমি মাকে দিয়া দাও, কিন্তু আমার গর্ভের সন্তানটার অমঙ্গল আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ। এ আল্লাহর বান্দারা, একটা মায়ের প্রসব বেদনা যখন শুরু হইয়া যায়, কি পরিমাণ কষ্ট যে করে মা জাতি ছাড়া কেউ বুঝবে না। যখন মহিলাদের প্রসব বেদনা শুরু হয়, সবার কাছ থেকে কান্না করে করে শেষ বিদায়টা নিয়ে দেয়। কারণ হলো তিনি ভাবেন আমার জীবনের শেষ মুহূর্ত মনে হয় চলে আসছে। এরে আল্লাহর বান্দারা, স্বামী থেকে বিদায় না, আপনজনদের থেকে বিদায় না, সবাই বোঝায় তুমি এত কেন কান্না করো, ভেঙ্গে পড়ো কেন? তোমার তো সুখের সংবাদ, কিছুক্ষণ পরে তুমি মা হতে চলছ, তোমার কোল জুড়ে ফুটফুটে সন্তান হবে, তুমি তো আনন্দ করো বা ফুর্তি করো বা কেন কান্না করো? সবাইকে জবাব দেয়, তোমরা কি দেখো না কত মা হসপিটালের বেডের মধ্যে লাশ হয়ে পড়ে থাকি সন্তান ভূমিষ্ঠ করাইতে গিয়া। আমার মন বলে, আমিও মনে হয় এই দুনিয়ায় বাঁচবো না, যে কি পরিমাণ কষ্ট আমার হয়। আরে আল্লাহর বান্দারা, ওই যে রাজশাহী হসপিটালে একটা বাস্তব ঘটনা শুনাইয়া যায়। এক গর্ভধারিণী মহিলাকে যখন প্রসব বেদনা শুরু হলো, কোনোভাবেই তার বাচ্চা প্রসব হয় না, শুধু ব্যথাই বেড়ে যাচ্ছে। হঠাৎ করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার পরামর্শ করলো, চিকিৎসা করার পরে পরীক্ষা নিরীক্ষা করে জানাইয়া দিল, সন্তান বাঁচালে মা বাঁচবে না, মা বাঁচালে সন্তান বাঁচবে না। অভিভাবক যারা আছেন কি সিদ্ধান্ত নেবেন তাড়াতাড়ি করে বলেন। সবার একই সিদ্ধান্ত, ডাক্তার, আমরা গাছ চাই, ফলের আশা করি না। যে কোনো সময় গাছ বেঁচে থাকলে আবার ফল আশা করা যায়, ফল পাওয়া যাবে। তার মানে সন্তানটাকে শেষ করে দাও, মাকে বাঁচাইয়া রাখো। এই সিদ্ধান্ত শুনে ডাক্তার যখন মহিলার বেডের পাশে গিয়া দাঁড়ায়, ওই গর্ভধারিণী মা ডাক দিয়া বলে, ডাক্তার খবরদার, আমার গর্ভের সন্তানটাকে তুমি নষ্ট করো না। আমি মা এই দুনিয়ায় বহুদিন বেঁচেছি, দুনিয়ার নাজ নেয়ামত আমি মা ভক্ষণ করেছি, দুনিয়ার সৌন্দর্য উপভোগ করেছি, আমার আর কোনো বাঁচার ইচ্ছা নাই। আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সন্তান বেঁচে থাকবে। এই সন্তান যেদিন বড় হয়ে জানবে আমার মা এই কবরের মধ্যে আমার জন্য আশ্রয়িত আছে, ওই মায়ের কথা স্মরণ করে করে আমার এই সন্তানটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি মায়ের জন্য দোয়া করবে রে ডাক্তার। এর থেকে বড় চাওয়া, বড় পাওয়া আমি মায়ের জন্য আর এই দুনিয়ায় কিছুই হতে পারে না। এর এলাকার যুবক, বৃদ্ধ বাবা, এই ঘটনা বলা কোনো উদ্দেশ্য ছিল না, বোঝানোর জন্য কথাগুলো বলা হলো। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ইসরাফিলের ফুৎকারটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই দিশেহারা হয়ে যাবে, ওই গর্ভের বাচ্চাটা খালাস করা তার
যে কি পরিমাণ কষ্ট, ওই কষ্টটার কথাটাও পর্যন্ত অনুভব করতে পারবে না। এবার আপনারা বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন, অবস্থাটা স্বাভাবিক নাকি ভয়ঙ্কর হবে? এবার আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলেন, ইসরাফিল কোথায়? তোমার হাতে রাখা সিংহাটার মধ্যে দ্বিতীয় ফুৎকারটা লাগাইয়া দাও। ইসরাফিল আল্লাহর হুকুম পাওয়ার পরে দ্বিতীয় ফুৎকারটা যখন দিবে, ওই আওয়াজটাও আরো ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর, এত বিকট হবে, মানুষের কানের পর্দা ফেলে যাবে, কলিজা ফাইটা সব মানুষগুলা জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে যাবে, একটা মানুষও আর এই দুনিয়ায় থাকবে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইসরাফিল দেখো এই দুনিয়ার মধ্যে কে জীবিত আছে? কয় আল্লাহ, জিন জাতিরা জীবিত, এগুলোও মেরে ফেলো, জিন জাতিদেরকেও মারা হয়ে যাবে। আবার আল্লাহ প্রশ্ন করবে, ইসরাফিল দেখো কে দুনিয়ায় জীবিত আছে? কয় আল্লাহ, এখন তো তোমার ওই যে ইবলিস জীবিত আছে, কয় এবারে ডাবল শাস্তি দিয়ে মারবে, কম শাস্তি দিলে হবে না, কারণ হলো এটাই আমার মুমিন বান্দারে কম জ্বালান জ্বালায় নাই। এবার ইবলিস খতম হয়ে যাবে। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইসরাফিল রে দেখো দুনিয়ার মধ্যে কে আছে আর কে নাই। ইসরাফিল তদন্ত করে জবাব দিবে, আল্লাহ এখন তো শুধুমাত্র ফেরেশতারা বাকি, আর সবাই শেষ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল ফেরেশতাদেরকে মারতে শুরু করো। মারতে মারতে যখন শেষ হয়ে যাবে, প্রায় শেষের দিকে যাবে, এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল কোথায়? দেখো এই তদন্ত করে আমার কাছে রিপোর্ট জানাও, এই দুনিয়ার মধ্যে কে আছে আর কে নাই। আজরাইল তদন্ত দিবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যা আছে প্রায় সব শেষ হয়ে গেল, মাত্র কয়েকজন ব্যতীত আর এই দুনিয়ায় কেউ নাই। পরে কে কে আছে? কয় জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, আর হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব তুমি আল্লাহ, এই পাঁচজন ব্যতীত আর এই দুনিয়ায় কেউ নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আজরাইল জিবরাইলকেও ধরো, মিকাইলকেও ধরো, আজরাইল ইসরাফিলকেও শেষ করে দাও। ধাপে ধাপে যখন তিনজনকে খতম করা হয়ে যাবে, আল্লাহ ডাক দেওয়া বলবে, আজরাইল এবার একটু দেখো এই দুনিয়ায় কে আছে আর কে নাই। কয় আল্লাহ এই দুনিয়ার মধ্যে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে তুমি আর আমি আর তুমি ছাড়া আর এই দুনিয়ায় কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল রে সবাই যেহেতু চলে গেল, এবার তোমার বলা কোনো কথা নাই, তুমিও মরে যাও। আজরাইল মরবে না? এখন আজরাইল মরবে কেন? হে না এতদিন মানুষরে মারতো, হে মরবে কেন? হুকুম কার? কি আপনারা কি ঘুমায় গেলেন নাকি? বলেন হুকুম কার? এবার আল্লাহ তাআলা যখন বলবে, আজরাইল তুমিও মরে যাও, আজরাইল এই কথা শোনার পরে অনুনয় বিনয় করে বলবে, আল্লাহ আমারও যে মরতে হবে, এই কথাটা যদি আমি আগে জানতাম অন্তত এই দায়িত্বটা আমি নিতাম না, কারণ আমি জানি মরণ যন্ত্রণা কত কঠিন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আজরাইল এই দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই, আমি আল্লাহ
আগে জানিয়ে দিয়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে বলেন তো ঘোষণাটা কার? আর জোরে বলেন না কার ঘোষণা? আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ আগে জানিয়ে দিয়েছি যার জীবন আছে তার মরণ আছে। আজরাইল রে কোনো কথা নাই, কোনো অনুনয় বিনয় চলবে না, মরে যাও। আজরাইল আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কেমন হবে আল্লাহ আজরাইলের মৃত্যুটা জানো? আল্লাহর নবী বলে আজরাইলকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়াইয়া এমন জোরে একটা চিৎকার মারবে, ওই চিৎকারের সাথে সাথে আজরাইলের রূহটা চলে যাবে, দেহটা জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহর নবী ডাক দেয়া কয় উম্মত, আজরাইলের আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের আওয়াজের কোনো দরকার হইতো না। এমনি তার আওয়াজ শুনে কানের পর্দা ফেইটা, কলিজা ফেইটা সব মানুষগুলো জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে যাইত। এবার আপনারা বুঝে থাকলে বলেন তো, মানুষও নাই, জিন নাই, ফেরেশতাও নাই, একমাত্র কি আছে? আরো জোরে বলেন না কি আছে? কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ ডাক দেয়া কয় গোলাম, এই দুনিয়ার যা আছে সব নস্বাত হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তোমাদের রব আল্লাহ ব্যতীত বুঝে থাকলে বলুন তো ওই আল্লাহ এখনো আছে না নেই? এবার আল্লাহ দেখবে কেউ নাই, আবার পুনরায় ইসরাফিলকে ঘুম থেকে সজাগ করে আল্লাহ ডাক দেয়া বলবে ইসরাফিল, তিনটা ফুৎকার দেওয়ার কথা, দুইটা দিয়ে তো তুমি নিজে চিত হয়ে গেল, তাড়াতাড়ি করে আওয়াজ দাও। ইসরাফিল তৃতীয় ফুৎকার দেওয়ার জন্য ঘুম থেকে সজাগ হইয়া হাতের কাছে মুখের মধ্যে সিংহাটারে লাগাইয়া আবার পুনরায় আওয়াজ দিতে শুরু করবে। আল্লাহ ওই কথাটা সূরা জিলজালের দ্বিতীয় নম্বর আয়াতে বলে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ ডাক দিয়া বলে একদিকে আমার আওয়াজ, অন্যদিকে আল্লাহ জমিনকে বলবে, হে জমিন তোমার ভিতরে যাকে যেখানে গচ্ছিত রেখেছিলাম আমার আমানতগুলো আমার কাছে ফিরাইয়া দাও। আল্লাহর হুকুম আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে জমিন মানুষগুলাকে ঠেলে 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 উঠাইয়া দিবে। ওই মানুষগুলা উঠবে আর বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি ব্যাপার, এত আরাম করলাম, এত আয়েশ করলাম, কেউ লড়াচড়াও দিল না, ধাক্কাও দিল না, উঠাইয়াও দিল না, আর জমিন আমাদের সাথে এমন আচরণ কেন করে? জমিন বলবে, কোনো কথা নাই, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য তোমাদেরকে উঠাইয়া দিতেছি, যাও যাও সবাই তোমরা হাসরের ময়দানে চলে যাও। আরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, হাসরের ময়দানটা কেমন ভয়াবহ হবে? আল্লাহ নবী বলেন, ইয়াউমা ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুসারাতান গুররা। আল্লাহ নবী বলে, এই দুনিয়ার উম্মত শোনো, হাসরের ময়দানে মানুষগুলো উঠবে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায়, কারো পায়ের মধ্যে কোনো জুতাও থাকবে না। ওই অবস্থায় হাসরের ময়দানে মানুষগুলোকে উঠাইয়া দিবে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, উম্মত ওই হাসরের ময়দানে কম পক্ষে 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগে। তাও আবার কেমনে জানো? নবী কয়, এই উম্মত শোনো, দুই পায়ের তালুর নিচে যতটুকু জায়গা থাকবে এর থেকে 1 ইঞ্চি জায়গা আল্লাহ কোন মানুষকে দিবে না। সম্ভব? এই সম্ভব? কথা বলেন, সম্ভব? পারবেন? 50,000 বছর কে কে পারবেন? হাত তুলেন। হ্যাঁ আমি পারবো, বলেন আছেন কেউ? হাসরের ময়দান এত ভয়াবহ, এজন্যই নবী বলেন ওই হাসরের ময়দানটাকে ভয় করো, আল্লাহকে ভয় করা হবে। প্রকম্পিত দিনটাকে ভয় করো, আল্লাহকে ভয় করা হবে। কথা ঠিক কিনা বলেন? শোনেন কথার কথা, মনে করেন এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, যে পরিমাণ জায়গা আছে এই জায়গার মধ্যে আমরা মন চাইলে পা সোজা করি, কষ্ট হলে আবার বাঁকা করি, ইচ্ছা মতো আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বসি।
এখানে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বয়ান শোনার পরে অনেক মানুষ উঠলে পায়ের মধ্যে জিজি কাটে, কি বলে, পা জিম ধরে যায়। হ্যাঁ, বেশি সময় বসে থাকলে অনেক সময় অবস্থাটা হয় এমন হয় যেন পা দিয়ে আর সামনে কদম দেওয়া যায় না, যতক্ষণে স্বাভাবিক না হয়। এখন আপনি চিন্তা করেন তাহলে 50টা 1000 বছর আপনি কেমনে দাঁড়ায় থাকবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। এলাকার মুসলমান, আল্লাহ নবী জামিয়াতে উম্মত আসরের ময়দানে 50টা 1000 বছর দাঁড়াইয়া থাকুন লাগবে। তবে হে নবীর উম্মতরা, হে মুমিন, তোমার আমার কোনো চিন্তা নেই, কারণ হলো মুমিনের জন্য আসানের ফয়সালা করবে কি? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, সূর্য আর এত দূরে থাকা যাবে না, এখন তো সূর্য এখান থেকে কোটি কোটি মাইল উপরে, কোটি কোটি মাইল দূরত্ব। সূর্যের একটা 12টা মুখের একটা মুখ দুনিয়ার জমিনে ঘুরাইয়া দিল। এটার উপরে আবার 1000 লক্ষ ফেরেশতারা পানি আর বরফ ঢালে ঠান্ডা রাখার জন্য, যাতে করে বনি আদমের কষ্ট না হয়, রৌদ্রের তাপ যেন আমাদের গায়ে বেশি না লাগে। এরে আল্লাহর বান্দারা, এত কিছু করার পর চৈত্র মাসের রৌদ্রের সময় এত তাপ থাকে, কুকুরের জিহ্বাটা পর্যন্ত বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই দিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, সূর্য রে, আর দূরে থাকার সময় নাই, তাড়াতাড়ি করে নিকটে চলে আসো। বেঈমানের মাথার উপরে 1 বিঘত উপরে থাকবে, 12টা মুখ জমিনের দিকে ঘুরাইয়া দেওয়া হবে। এত তাপ, এত তাপ, তাপের কারণে মাথার মগজগুলা টকবক টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে। এরে আল্লাহর বান্দারা, জমিনটা পুরো তামা হয়ে যাবে, আসরের মানুষগুলা ঘরমাত্র হয়ে যাবে, আর সহ্য করুন যায় না। রে আল্লাহ, তাড়াতাড়ি করে তুমি বিচার করো, যেটা শুরু করে দাও। আল্লাহ তো ওই দিন ভয়ঙ্কর আকার ধারণ করবে, কারোর সাথে কোনো কথাই বলবে না। সমস্ত হাসরবাসীরা মিলে একটা দৌড় মেরে চলে যাবে বাবা আদমের কাছে। ও বাবা আদম, হাসরের ময়দানে আর দাঁড়াইয়া থাকা যায় না রে বাবা, তাড়াতাড়ি করে বিচার কার্য করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ বিচার কার্য যেন করে দেয়, হয়তো জান্নাত পেলে জান্নাতে যাব, নয়তো জাহান্নামে চলে যাব। কিন্তু হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করা যায় না রে বাবা। বাবা আদম দেখ দিয়া বলবে, সন্তানের দল আমার দ্বারা সম্ভব নয়, যাও তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। চলে যাবে নূহ নবীর কাছে, একই জবাব। চলে যাবে মূসা নবীর কাছে, একই জবাব। ইব্রাহিম নবীর কাছে যাবে, একই জবাব। ঘুরে 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 এক পর্যায়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এই বর্ণনাগুলো নবী শুনাইতেছে। আল্লাহর নবীর স্ত্রী ডাক দিয়া কয়, পয়গম্বর, আদম নবী যদি নিজেকে নিয়ে চিন্তিত হয়, মূসা নবীও যদি নিজেকে নিয়ে চিন্তিত হয়, যে মূসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে এত কথা বলতেন, একটা জিজ্ঞেস করলেন 10টা উত্তর দিয়ে দিত। ও আল্লাহর হাবিব, ওই দিন আপনি নবী কি করবেন বলেন? আল্লাহর নবী চোখের পানি সাইরা ডাক দিয়া কয়, আয়েশা রে, সমস্ত নবীরা নিজেকে নিয়ে চিন্তে থাকবে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে শুধু একটাই আওয়াজ দিব, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে? আমি আমার উম্মত নিয়ে বড় চিন্তিত আছি। আরে নবীর উম্মতের দল কেমন নবী পাইছো উম্মত জানো? আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই নবীর আশিকেরা শুনে যাও। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলে, তোমাদের জন্য নবী রাতের বেলা আরাম করে ঘুমাইতেও পারতো না। খানিক দেখতাম ঘুমায়, আবার কখনো দেখতাম ঘুম থেকে সজাগ হইয়া ওই জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়াইয়া হাত উঠাইয়া উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, এরা তোমার বান্দা, এরা তোমার গোলাম,
ইচ্ছা করলে আযাবও দিতে পারো, আবার ক্ষমা করে দিতে পারো। তবে আমি নবী দোয়া করি, আল্লাহ এদেরকে তুমি শাস্তি দিও না, এদেরকে ক্ষমা করে দাও। এরে নবীর উম্মতের দল, নবী উম্মতের জন্য কত পাগল। আল্লাহর নবীর কাছে আল্লাহ আয়াত নাযিল করে দেয়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ জানায় পয়গম্বর, আপনি নবী যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে খুশি করব, নবী সন্তুষ্ট করব, চিন্তা নাই। এই কথা শোনার পরে আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ নবী কেমন যেন বাচ্চা সন্তানের মতো ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। আল্লাহর নবীর কান্না দেখা ডাক দিয়া কয়, জিবরাইল তুমি একটু আমার বন্ধুর কাছে যাও, দেখো আমার বন্ধু এত অন্যায় বিনয় করে কেন কান্না করে। বন্ধুকে তো সুসংবাদ জানাইলাম, কেন বন্ধু কষ্টের কারণে কান্না করে, কি এমন কষ্ট? জিবরাইল আইসা ডাক দিয়া কয়, ও পয়গম্বর কেন এত কান্না করে? আল্লাহ তো বলছে আপনাকে খুশি করবে, যা চাইবেন আপনি তাই পাবেন, কেন আপনি এত কান্না করেন? নবী আমার চোখের পানি সাইরা কয়, রে জিবরাইল আল্লাহ বলছে খুশি করবে, আমারে কি দিয়া খুশি করবে বলো? আমি তো দুনিয়ার সম্মান চাই না, আমি তো দুনিয়ার ক্ষমতা চাই না, আমি তো দুনিয়ার রাজত্ব চাই না, আমি চাই আমার উম্মত। বলো আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা হয়েছে? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে আপনি আর একটা বারের জন্য চোখের পানি ফেলাইবেন না গো হাবিব, আমি আপনার উম্মতের ব্যাপারে ঘোষণা করে দিলাম, হাসরের ময়দানে আমি আপনার কাছে জিজ্ঞেস না করিয়া আপনার একটা উম্মতরে আমি আল্লাহ জাহান্নামে ছেড়ে দিব না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর নবী কতটা পাগল। দুনিয়ার মানুষ মৃত্যুর সময় চিন্তা করে নিজের সন্তান নিয়ে, সম্পদ নিয়ে, আর নবী মৃত্যুর সময় ভাবছে উম্মত নিয়ে। কেমন নবী উম্মত আজ তোমরা আমরা হয়ে গেল। আরে নবীর উম্মতের দল জিবরাইল আর আজরাইল নবীর ইন্তেকালের আগ মুহূর্তে নবীর হুজরার সামনে আয়েশা দাঁড়াইয়া নবীর কাছে জিবরাইল অনুমতি চাইয়া ঘরের ভিতরে প্রবেশ করলো। নবীর কাছে ডাক দিয়া কয়, পয়গম্বর এক ফেরেশতা অনুমতির অপেক্ষায় বাহিরে দাঁড়াইয়া আছে, অনুমতি পাইলে ঢুকবে নয়তো চলে যাবে। আল্লাহ নবী অনুমতি দিলেন। আজরাইল নবীর ঘরে ঢুইকা সালাম দিয়া নবীর সাথে কথা বলতে শুরু করলেন। আল্লাহর নবীর কাছে ডাক দিয়া কয়, আজরাইল কয়, পয়গম্বর আল্লাহ তাআলা দুইটা ইখতিয়ার দিয়ে আপনাকে আমার কাছে পাঠাই, আমার কাছে আমাকে আপনার নিকটে পাঠাইছে। এক নম্বর নবী, আপনার যদি মন চায় আপনি দুনিয়া থেকে যেতে পারেন, আর যদি মন না চায় আপনি চাইলে আল্লাহর কাছেও চলে যেতে পারেন। এই দুইটার ভিতরে যে কোনো আপনি একটা গ্রহণ করতে পারেন। তবে শুনেন, আপনি অনুমতি না দেওয়া পর্যন্ত আল্লাহ আমাকে আপনার রূহ কবজ করার ক্ষমতা দেয় নাই। কেমন নবী অনুমতি চাইছে। আজরাইল নবী আপনি অনুমতি দিলে রূহ কবজ হবে, নয়তো চলে যাব আল্লাহর রাহ। আপনার কাছে এসে আমার কাছে বলবেনি যে ও মৌলবী চলো তোমারে নিতে আসছে, রেডি হও, বলবেনি? কথা বলেন, বলবে? এবার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, জিবরাইল আল্লাহ যেহেতু আমাকে নেওয়ার জন্য আজরাইলকে পাঠাইছে, আমি থাকতে চাই না, চলে যাব আল্লাহর বিধায়। তবে শোনো, এই দুনিয়ায় যতদিন আমি ছিলাম আমার উম্মতের ভালো মন্দ দেখাশোনার দায়িত্বটা আমি পালন করেছি। আজরাইল আমি চলে যাব, বলো আমার উম্মতের দেখাশোনার দায়িত্বটা কে করবে? আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব উম্মত নিয়ে চিন্তা করতে হবে না, উম্মত নিয়ে ভাবতে হবে না, আপনি আমার দিদারে চলে আসবেন, আপনার উম্মতের দায়িত্বটা আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিব। এবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, আজরাইল আমার আর কোনো আপত্তি নাই, আর কোনো দুঃখ নাই, উম্মতের জিম্মাদারি আল্লাহ নিয়েছে, নিয়ে যাও, আমার রূহ কবজ করো। এই অনুমতি পাওয়ার পরে আজরাইল নবীর বুকের উপরে হাত রাখা। নবী ডাক দিয়া কয়, আজরাইল
মরণের যে কি যন্ত্রণা মরণ মালা ছাড়া কেউ জানে না। এরে আজরাইল আমার যে কি পরিমাণ কষ্ট হয়, মনে হয় যেন তুমি আমার বুকের উপর বাহারটা চাপাইয়া দিছো। আল্লাহর নবীর কথা শুই না আজরাইল কয় পয়গম্বর, এইটা তো কখনোই সম্ভব হতে পারে না। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার মৃত্যুতে এত কষ্ট হবে এটা তো বোঝাই যায় না, এটা তো মানা যায় না। ও নবী, আমি আপনাকে কোনো প্রকার কষ্ট দেই না। নবী আমার চোখের পানি ছেড়ে কয় আজরাইল, মরণের যত কষ্ট আছে আমারে দিয়ে দাও, আমার উম্মতকে মৃত্যুর সময় কোনো প্রকার কষ্ট দিবে না রে আজরাইল। এই কথা বলে আমার নবী হাত উপরের দিকে উঠায় নামায়, আল্লাহুম্মা রাফিকিল আ'লা, আল্লাহুম্মা রাফিকিল আ'লা, আল্লাহুম্মা রাফিকিল আ'লা বলে নবী হাত জমিনের মধ্যে ছেড়ে দেয়। নবী আর এই দুনিয়ায় নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। উহুদের ময়দানে গোটা মদিনার আনাচে কানাচে ঘোষণা হইয়া গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সাহাবায়ে কেরাম কেমন যেন পাগলের মতো হইয়া গেল। নবীর সাহাবী হযরত ওমর তরবারি নিয়ে রাস্তায় দৌড়ায়, মদিনার লোকেরা রে যে বলবি আমার নবী নাই, আমি ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবো না, কারণ আমার নবী নাই। ওই কথাটা আমি ওমরের কলিজায় মানায় না। এই মদিনার লোকেরা আমার নবী ঘুমায়, নবী তো মূসা নবীর মতো আল্লাহর সাথে কথা বলতে গিয়েছে, নবীর মরণের কথাটা অন্তত আমার সামনে বলবা না। নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর নবীর কিছুটা সুস্থ দেখে নিজের বাড়িতে চলে গেলেন খোঁজ খবর নেওয়ার জন্য। আমার মন বলে আবু বকরকে আল্লাহ মনে হয় নবীর কাছ থেকে আলাদা করে দিয়েছে। যদি আবু বকর নবীর মৃত্যুর সময় পাশে থাকতো, কলিজা পাইটা আবু বকরও চলে যাইতো, কারণ আবু বকরের মতো নবীকে মহব্বত এই দুনিয়ায় আর কেউ করতে পারে নাই। আবু বকর শুনল নবী নাই, আবু বকরের কান্না, এতিমের মতো আবু বকর নবীর বাড়ির দিকে আবার রওনা শুরু করলেন। নবীর হুজরার সামনে এসে দাঁড়াইয়া আম্মা জানদের থেকে অনুমতি নিয়া নবীর ঘরের ভিতরে ঢুইকা নবীর মাথাটা বরাবর হাঁটু গেড়ে বসে বলল, নিজের হাতে নবীর চেহারার উপর থেকে চাদরটারে সরাইয়া নবীর কপালের মধ্যে একটা চুমু দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। আর কান্না করে আর বলির পয়গম্বর, দুনিয়া যত সফর করেছেন গো নবী, সব সফরের সাথে ছিলাম আমি আবু বকর। ও নবী, এই সফরে কেন আপনি আবু বকরকে না নিয়ে একাই সফর রওনা করলেন? কার কাছে আপনার আবু বকরকে রেখে গেলেন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর কান্না, আবু বকরের চোখের পানি আমার নবীর কাফনে লেগে যায়। আবু বকর হুজরার ভিতর থেকে বের হইয়া ওমরকে ডাইকা নিজের বুকের সাথে জড়াইয়া দইরা কয়, ভাই ওমর, পাগলামি করিও না, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে ওমর, আমার নবী নাই, পাগলামি করলে তো ওমর আর নবী ফিরে আসবে না। হযরত ওমর হাত থেকে তরবারি ফেলাইয়া দিল, জমিনের মধ্যে বসে পড়ল। ওদিকে হযরত বেলাল নবীর সাহাবী গাড়ি গুছায়, বেলাল আর এই মদিনায় থাকবে না, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল থাকতে পারে না। আবু বকর গিয়া কয়, বেলাল, নবীও চলে গেল, তুমিও চলে যাও, বলো না বেলাল কে আমাদেরকে আযান শুনাইবে রে বেলাল? হযরতে বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, আমাকে তুমি নিষেধ করিও না, এই মদিনায় আমি আর কোনোদিন আযান দিতে পারবো না। আমি আযান দিলে নবী নামাজে দাঁড়াইবে না, আমার আযান আমার নবী শুনবে না, এমন আযান আমি আর এই মদিনায় কোনোদিন দিব না। হযরতে বেলাল গাটুরি গুছাইয়া চলেন গেল দামেস্কের দিকে।
হঠাৎ করে একদিন গভীর রাত্রে নবী বেলালকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে ডেকে ডেকে কয়, বেলাল, এ কেমন জুলুম আমার সাথে করা হচ্ছে রে বেলাল, কতদিন হইয়া গেল একটা বার তোর আযানের শব্দ আমি নবী শুনতে পাই না। আরে বেলাল, কত মানুষ আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম জানাই, ও বেলাল তোমার কি মনে চায় না আমি নবীর রওজার পাশে দাঁড়াইতে? হযরতে বেলাল ঘুমের ঘরে স্বপ্ন দেইখা সজাগ হইয়া আবার গাটুরি গুছায়, ওই গাটুরি গুছাইয়া বেলাল আবার মদিনা দিকে দৌড়ায়। হযরতে বেলাল গভীর রাত্রে মদিনার ভিতরে আগমন করলো। বেলালের আগমনের খবর শুই না চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেল। এই মদিনার মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হইয়া গেল, ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হইয়া ডাক দিয়া কয়, মা তাকাইয়া দেখো নবীর বেলাল আযান দিতে বলো, আযান দিলে মনে হয় নবী আবার ওই মদিনায় ফিরে আসবে গো মা। হযরতে বেলালকে সবাই ধরাধরি করলো, বেলাল একটা বারের জন্য আযান দাও। কারো কোনো কথাই বেলাল শুনলো না। এই মদিনার লোকেরা, আমি আযান দিলে আমার নবী শুনবে না, আমি কার জন্য আযান দিব বলো? এই কথা বলেই বলে বেলাল আর আযান দিতেই চাইল না। হযরতে সালমান ফারসি ডাক দিয়া কয়, হাসান ও হুসাইন, তাড়াতাড়ি করে আসো, তোমরা সারা বেলাল কারো কথাই শুনবে না। হযরতে হাসান হুসাইন ঈসা বেলালের সামনে দাঁড়াইয়া গেল। হাসান হুসাইনকে বেলাল ধইরা বুকের সাথে মাথাটারে ঠেকাইয়া কান্না করে আর বলে, হাসান ও হুসাইন, তোমাদেরকে দেখলি কেমন যেন নবীর কথা স্মরণ হইয়া যায়। হাসান হুসাইন কাও বেলাল, তাকাইয়া দেখো কত মানুষ জড়ো হয়ে গেছে শুধু তোমার আযান শোনার জন্য। ও বেলাল, একটা বার কি আযান দিবা? হযরতে বেলাল আবার নবীর কলিজার টুকরাদের আবদার রক্ষা করার জন্য আযান দেওয়ার জন্য দাঁড়াইয়া গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা বলার সাথে সাথে বেলাল জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। বেলালের হুঁশ নাই। মদিনার মানুষগুলা বেলালের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া পুষে ফিরাইয়া আনলো। ও বেলাল, কেন এমন অজ্ঞান হয়ে পড়ে গেল? কারণটা কি? আরে মদিনার লোকেরা রে, আমি বলছিলাম আযান দিব না, কেন তোমরা আমাকে বারবার অনুরোধ করলা? শোনো, তাহলে আমি কেন আযান দিতে চাই নাই? আমি যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আমি ঘাটটাকে ডান দিকে ঘুরাইতাম, আমি তাকাইয়া দেখতাম নবী মিম্বরে বসে বসে আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার আযান শুনতো। আজ আমি তাকাইয়া দেখি নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি নাই রে মদিনার লোকেরা। ওই বেলাল আবার নবীর রওজার পাশে গিয়া জালিগুলা দুইরা শক্ত করে কান্না করে আর বলে, পয়গম্বর আপনি কেন এই বেলালকে আবার মদিনায় ফিরাইয়া আনলেন গো নবী? আমি আযান দিলাম আপনাকে পেলাম না, মদিনায় ঘুরলাম আপনাকে দেখি না। এরে আল্লাহর বান্দা, কত মুহাব্বত হযরতে বেলালের। ওই বেলাল কলিজা ফাইদা এক সময় মদিনায় ইন্তেকাল করে। আল্লাহর নবীর উম্মত আল্লাহ তাআলার কাছে নবী যখন সিজদায় পড়ে ডাকে বলে, আল্লাহ তাড়াতাড়ি করে বিচার কার্যটা শুরু করে দাও। হাসরের ময়দানে উম্মত আর একটা মুহূর্ত দাঁড়াইয়া থাকতে পারে না। এই কথা শোনার পরে আল্লাহ বিচারের মঞ্চ কায়েম করবেন। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাসরবাসী দল দুইটা ভাগ হইয়া যাও।
এই নেককাররা তোমরা ডান দিকে চলে যাও, এই বেঈমানেরা তোমরা বাম দিকে চলে যাও। এই কথা বলে আল্লাহ নিজ হাতে আমলনামাগুলো ফিকে মারবেন। আল্লাহ আমলনামা দিবেন, কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। আল্লাহ ঘোষণা করে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ ডাক দিয়া বলবে, রে হাসরবাসীর দল, আমলনামাগুলো পড়, তোরা পয়রা পয়রা বিচার করবে কে জান্নাতি কে জাহান্নামী। আমিও পড়ব না, আমার ফেরেশতারাও পড়ব না। এই কথা শোনার পরে ডান হাতে যারা আমলনামা পাবে তারা তো আমলনামা নিয়ে লাফাবে আর চিল্লাবে আর বলবে, আল্লাহ আমি আমাদের আমলনামাটা পড়ি, তুমি একটু শোনো। আল্লাহ ডাক দেয়া বলবেন, এই ডান হাতে আমলনামা পাওয়ালা বান্দারা, আমলনামা পড়ারও দরকার নাই, শোনারও দরকার নাই, ডান হাতে আমলনামা পেয়েছো মানে জান্নাতি। কোন হাতে আমলনামা নেবেন? ঘুমাই গেলেন নাকি? কোন হাতে আমলনামা? সবাই হাত উঁচু করে আল্লাহকে দেখাই, আল্লাহ আপনি আমাদেরকে ডান হাতে আমলনামা দিন। আমিন বলেন। ডান হাতে আমলনামা নিতে হলে একটা কাজ করতে হবে, একটা আমল দেয়া যাবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন? এক আমল করলে আল্লাহ তো ডান হাতে আমলনামা দেবেন, এর পাশাপাশি মোট 5টা পুরস্কার দিয়া এই নামাজি ওয়ালারে আল্লাহ সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى ب5 خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب. الله النبي والأمة কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো ইহতিমামের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। 1 নম্বর, নবী কয় নামাজি হওয়ার জন্য প্রথম পুরস্কার হলো দুনিয়ার জীবনের সংকীর্ণতা দূর করে দিবে, আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দিবে। 2 নম্বর, মরণের সাথে সাথে তার কবরের আযাবটাকে দূর করে দিবে। 3 নম্বর, ডান হাতে আমলনামা দিবে। কি করতে হবে? হ্যাঁ বলেন, কি করবেন? সবাই পড়বেন তো? কারা কারা পড়বেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেই। হ্যাঁ শুনেন, ওয়াদা হচ্ছে কার সাথে? হ্যাঁ আল্লাহর সাথে ওয়াদা হচ্ছে। ওয়াদাকারী, ওয়াদা খেলাফ করা, ওয়াদা করে ওয়াদা খেলাফ করা মুনাফিকি। কাজী আল্লাহর সাথে ওয়াদা হচ্ছে, যার সাথে নেই। যারা পারবেন না যে হুজুর নামাজ পড়তে পারবো না, আপনি হাত নামায় ফেলেন। বুঝেন নাই কথাটা? যে পারবেন না, আমি পারবো না নামাজ পড়তে, ওয়াদা কথা বুঝি না, হাত নামান। আর যারা পারবেন হাত সোজা করেন। এবার জোরে আওয়াজ করে চিল্লায় পড়ুন আল্লাহ। আর জোরে বলেন না ইয়া আল্লাহ। আর কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। যুবক ভাইরা পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জবান খুলে পড়ি আমিন। তাহলে কয় পুরস্কার? বলেন না কয় পুরস্কার? 1 নম্বর পুরস্কার, আল্লাহ জীবনের সংকীর্ণতা দূর করে দিবে, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। 2 নম্বর, কবরের আযাব দূর। 3 নম্বরে ডান হাতে আমলনামা। 4 নম্বর, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করাইয়া দিবে। 5 নম্বর, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবী কয় নামাজি ওয়ালা নামাজ পড়ো বিনা হিসাবে, মানে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহর ওয়াস্তে কয়টা পুরস্কার? এই 5 পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এর মধ্যে অন্যতম হবে ডান হাতে আমলনামা। ডান হাতে আমলনামা যারা পাবে তারা তো বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। এলাকার মুসলমান আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমরা নিজেরা নিজেরা পড়বা, আমিও পড়বো না, ফেরেশতা